আপনি দেখতে পাচ্ছেন ভদ্র নরেশ, আপনি ঠিকই বলেছিলেন যে অর্জুন অর্জুনই আমার বাণ চালাবার আগেই ধনুকের গুণ বদলে নিতে পারে, কিন্তু এই যুদ্ধ এখনো শেষ হয়নি। এই প্রতিদ্বন্দ্বী দিব্যাস্ত্র যোগ্য পার্থ, দিব্যাস্ত্র চালাও। যথা আজ্ঞা কেশব। হে ব্রাহ্মণ, তুমি আমার রথের চাকাকে ধরিত্রীতে বসিয়ে দিতে পারো, কিন্তু আমার ধনুক থেকে বেরোতে যাওয়া ব্রহ্মাস্ত্রকে তুমি কিছুতেই আটকাতে পারবে না। তুমি তোমার গুরুর সাথে কপটতা করেছো, এই জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যখন আমার কাছ থেকে প্রাপ্ত করা শিক্ষার তোমার সর্বাধিক প্রয়োজন হবে, তখন এই বিদ্যা তোমার কোনো কাজে আসবে না। হে অর্জুন, আমার রথের চাকা ভূমিতে বসে গিয়েছে, আমি ওকে বের করবার জন্য নামছি, তাই নিজের বাণকে থামাও। দেখছো কি পার্থ? আমি রথের ওপর রয়েছি কেশব, আরো ভূমিতে দাঁড়িয়ে। যুদ্ধে রথ তো ভাঙতেই থাকে পার্থ। উনি মহারথী, অন্য রথে কেন যাচ্ছেন না? এটা তো যুদ্ধের নিয়মের বিরুদ্ধে কেশব। অঙ্গরাজ কর্ণ কবে যুদ্ধের নিয়মের পালন করেছেন পার্থ, যে আজ তুমি যুদ্ধের নিয়ম পালন করতে চাইছো? উনি দুর্যোধনের সমস্ত কপটতার অংশীদার পার্থ। ভুলে গেছো ওই দিন? ভুলে গেছো এই কুরুরাজ সভা, যখন এই অঙ্গরাজ কর্ণ ভরত কুলবধূ দ্রৌপদীকে বেশ্যা বলেছিলেন? ভুলে গেছো 4 দিন পূর্বের ওই ঘটনা? যুদ্ধের নিয়মের পালনের কথা বলে যাওয়া এই অঙ্গরাজ কর্ণ অভিমন্যু বধেও সকলের সঙ্গ দিয়েছিলেন। তখন সেও রথে ছিল না পার্থ, আর ওনার মতোই নিরস্ত্রও ছিল। দাতা কর্ণ আজ দিয়ে দিল এই প্রকার বলিদান, পঞ্চ পাণ্ডব পেয়ে গেল মহা